আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসেন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে যদি আপনার কোনো লোক অন্যায়ভাবে কোনো জেলখানার ভিতরে বন্দী থাকে বা তাকে কোথাও আটকে রাখা হয়, তো সেক্ষেত্রে তাকে কিভাবে আপনি ফিরিয়ে পাবেন। অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তিকে রাখা হয়, আজকে যেহেতু বর্তমান সমাজে আমাদের বিচার ব্যবস্থা বলেন, অন্য অন্য দিকে বলেন, টাকার বিনিময়ে কিন্তু আসলে মানুষকে অপহরণ করা হচ্ছে, মানুষকে বিভিন্ন ভাবে আটকে রাখা হচ্ছে, জেলখানায় বন্দি করে রাখা হচ্ছে। তো আমি আজকে একটু চিন্তা করলাম অন্যভাবে, যে আমি এমন একটা আমল, এমন একটা আয়াত সম্পর্কে আপনাদের সাথে পরিচয় হব, এমন একটা আয়াত আজকে আপনাদেরকে শিখিয়ে দেব, যেই আয়াতের উপরে আপনি আমল করলে আপনার ওই কয়েদিকে আপনি ফিরে পাইতে পারেন। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়। যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত একটি করে ভিডিও জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে, পাশাপাশি আরো অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমত আমি আমার পরিচয় দিয়ে নেই। আমার নাম মোহাম্মদ রওশন আলী। তো ভাই, মূল টপিকটাই হচ্ছে জিন ও জাদুর চিকিৎসা। আমার এখানে বিভিন্ন রকম রোগের ট্রিটমেন্ট অবশ্য আমি দিয়ে থাকি। দেখেন, আমাদের বাংলাদেশে শুধু না, সারা বিশ্বে বর্তমান আমি যদি প্রেক্ষাপট নিয়ে কথা বলতে যাই, অনেকভাবেই আসলে বলা যায়। আমি কিন্তু কোনো রাজনীতিবিদ না, আমি কোনো বড় কোনো নেতা না, আমি কোরআন দ্বারা চিকিৎসা করি, আমি একজন চিকিৎসক। এরকম একটা আমল আপনাকে শিখিয়ে দেব, যেটা আপনার যদি কোনো লোক তাকে অন্যায়ভাবে কোথাও কারাগারে আটকিয়ে রাখা হয়, তাহলে তাকে আপনারা কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন। এটার জন্য আমি যে আয়াতটা আপনাকে শিখিয়ে দেব, যে আয়াতটা আপনাদেরকে বলে দেব, এই আয়াতটা যদি আপনারা আমল করতে পারেন, আমি যে নিয়মটা বলবো সেই নিয়ম অনুযায়ী, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার সাহায্য আসবে, তাকে খুব দ্রুত ফিরিয়ে পাবেন। তাই বলে এমনটা না যে আপনি আয়াত করবেন আর আপনার কয়েদি, আপনার যে ব্যক্তি কারাগারে আছে, উনি আপনার বাসায় ফিরে আসবে, এমনটা না। কোনো সময় যেন ভাববেন না, এটা ভাবাটাও ভুল। কারণ কি, এটা এই আয়াতটা করার মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে সাহায্য আসবে। এই দোয়া আমলগুলো যেগুলো আপনি করবেন, এখানে আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবে, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে, গায়েবী ভাবে সাহায্য করবে, আপনাকে হেল্প করবে। তো ভাই, আমি যে আমলটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, আমার মনে হয় পুরো মিডিয়া জুড়ে এই আমলটা আপনি কোথাও পাবেন না, আমি মনে করি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে আমি আজকে আপনাদেরকে আয়াতটা শিখিয়ে দেই, এমনকি কিভাবে আপনি আমলটা করবেন, কোন সময় কিভাবে আমলটা করবেন, কতদিন করতে হবে, তাহলে আপনি ভালো ফলাফল পাবেন। তো ভাই, আপনাকে যে কাজটা করতে হবে, ফজর ও মাগরিবের নামাজের পর এই দুই টাইম আপনাকে আমলটা করতে হবে। আমলটা করার সময় আপনাকে অবশ্য আগে নামাজটা শেষ করে নিতে হবে। নামাজ শেষ করার পরে জায়নামাজে আপনাকে বসে থাকতে হবে। জায়নামাজে বসে আপনি এই আয়াতটা মিনিমাম 100 বার তেলাওয়াত করবেন। একবার সকালবেলা, একবার মাগরিবের নামাজের পর, দুইবার আপনি 100 বার করে আপনাকে এই আয়াতটা তেলাওয়াত করতে হবে। ভাই, আয়াতটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশাউ ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশাউ ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশাউ ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। তো ভাই, এই আয়াতটা আপনাকে তেলাওয়াত করতে হবে সকালবেলা ফজরের নামাজের পরে 100 বার, রাতের বেলা বা মাগরিবের নামাজের পরে 100 বার। আপনি এই আয়াতটা আপনি পাঠ করবেন আর ওই ব্যক্তির জন্য মনে মনে দোয়া করবেন। তো ভাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশ্যই সাহায্য আসবে, গায়েবী ভাবে সাহায্য আসবে। ওই ব্যক্তি নিরপরাধ প্রমাণ হবে, খুব দ্রুত ব্যক্তিকে আপনাদের মাঝখানে আপনারা ফিরিয়ে পাবেন ইনশাআল্লাহ। তো ভাই, আপনি অবশ্য বুঝতেই পারছেন যে আমি যে আয়াতটা সম্পর্কে আপনাদেরকে আজকে পরিচয় করে দিলাম। প্রয়োজনে আয়াতটা বারবার শুনবেন, শুনে আপনারা আয়াতটা মুখস্থ করে নেবেন, এই আয়াতটার উপরে আমল করবেন। অবশ্য খুব দ্রুত আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন, খুব ভালো ফলাফল পাবেন। আমার ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু উপকার হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।